হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো আজকে ভাবলাম একটু যাচ্ছি যখন ভিডিওটা করি। তো এখন আমি যাচ্ছি পিকনিক করতে। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, আর তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, এই যে। তো ফ্রেন্ডস, দিনটা ছিল 1 জানুয়ারি। তো আমাদের 25 ডিসেম্বরে কোনো রকম কোনো পিকনিক করা হয়নি। আর শ্বশুরবাড়িতেও কোনো পিকনিক করা হয়নি, কারণ বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি এটা ওটা করে এতই চলছে যে আর কোনো রকম পিকনিক করার সুযোগই হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি ভাবলাম 1 জানুয়ারিতে আমি আমার দিদি বাড়ি থেকে পিকনিক করব। তো আমাদের বাড়িতে আমার ভাগনা ছিল, তো ভাগনাকে দিয়ে আমার দিদি বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা মানে করতে গিয়ে আর অন্য ঘটনা ঘটে গিয়েছে। তো আমি প্রথমে রেডি হয়ে নিয়েছি, তো আমার বিকেলে যাওয়ার কথা ছিল। তারপরে আমি বললাম যে না, আমি সকালে গিয়ে দিদি বাড়িতে বিয়ের পরে মানে আমি রাতই কাটাইনি, একবার রাত কাটিয়েছিলাম। আজ আমার 1 বছরের বেশি বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমি দিদি বাড়িতে এখনও মানে থাকিনি। সেই দিদির জায়ের মেয়েরাও বলে, দিদিও বলে যে মাসিমণি বিয়ের পরে আর থাকেই না, রাতও কাটায় না। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি ননদের বাড়িতে। তো ভাগনা এসে ওর নতুন বইপত্র স্কুল থেকে দিয়েছে, ওগুলোই দেখছে আর ও দেখছে। তো এখান থেকে আমাকে আমার ননদিনী কিছুতেই ছাড়েনি, কারণ দিদিও ভেবেছিল সে আজকে আসবে, কিন্তু আমরা যেহেতু চলে গিয়েছি, দিদিও আগে থেকে ফোন করেনি, তো সেই জন্য আমরা চলে গিয়েছি। তো তো দিদি বললো তোমরা আসছো, আমার মনটা ভালো হয়েছে, থাকো। তো এত জোরাজুরি করলো, আমি থেকে গেলাম, আর আসিনি, আমার দিদি বাড়িতে যাইনি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম রাত্রে, আর এটা ছিল সকালের ভিডিও, একটু একটু করে ভিডিওগুলো করেছি। তো দিদিদের সেটা ছিল পুরনো বাড়ি, এটা হচ্ছে নতুন বাড়ি। নতুন বাড়িতে যাবো, অনেক গাছপালা লাগিয়েছে, মানে ফুল গাছ। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সেগুলো একটু দেখলাম। আর তো আর হচ্ছে গিয়ে আমি এরপরে মানে চলে যাব দিদি বাড়ি, কিন্তু তাও আমাকে কিছুতেই যেতে দেবে না। আমার ভাগনা তো প্রচণ্ড কান্নাকাটি করছে থাকার জন্য। আর তো আমি বললাম যে আমি আবার পরে এসে থাকবো। আর এদিকে আমরা দুজন বলাবলি করছিলাম যে দিদিদের গাছের ফুলগুলো মনে হচ্ছে আমাদের থেকে বেশি বড় হয়েছে। তো যাই হোক, দেখো এখানে ফুলগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর আমরা নিচে এসে আমি রেডি হয়ে নিয়েছি, অনেক বুঝিয়ে বাজিয়ে ভাগনাকে। তো বললাম পরে এসে আবার থাকবো। তারপরে দিদি এখানে চাউমিন বানিয়েছিল, চাউমিনও খেয়ে নিলাম। আর আমি দিদি বাড়িতে থাকবো না বলে না, মানে আমার লিপস্টিক টিপস্টিক কিচ্ছু নিয়ে আসেনি, তো সেই জন্য আমার অবস্থা দেখো, শৃঙ্গার ট্রিঙ্গার কিছুই নিয়ে যায়নি। তো দিদির সিঁদুর পরে নিয়েছি। তারপরে আমরা দেখো রেডি হয়ে বেরিয়েও চলে এসেছি, আর খুব ঠান্ডা ছিল, তো সেই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি। তো তারপরে আমি চলে এসেছি আমার দিদি বাড়িতে। এখানে এসে থেকে গোবিন্দদার পড়ে গিয়েছে, মানে গোবিন্দ পড়ে গিয়ে কেটে গিয়েছে, তো সেটা নিয়ে তার জেঠিমা হচ্ছে মলম লাগাচ্ছে, সে চিৎকার করছে। তারপরে আমরা এখানে বসে বসে সবাই দেখো পিকনিকের আলোচনা করছিলাম যে কী কী রান্না হবে, দুপুরবেলা ছিল। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা এখন হচ্ছে গিয়ে আমরা যাব বাজারে। বাজারে বলতে দিদিদের ওখানেই সামনেই বাজার রয়েছে স্ট্যান্ডে, ওখানেই যাব টুকিটাকি সবজি কিনবো না, হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ এই সমস্ত কিনতে। তো এখানে দেখো এখন দোকানে চলে এসেছে। আর যাই হোক, আমার দিদির মেয়েটা ছিল বলে সে একটু একটু করে ভিডিও করে দিয়েছে। তো তারপরে বাজার নিয়ে আমরা বাড়িও চলে এসেছি। আজকে পিকনিকটা করব হচ্ছে বিরিয়ানির। আমরা ভাবলাম যে বিরিয়ানিটা তো সেরকম মানে আমি আমার শ্বশুর বাড়িতে বানিয়েছি, কিন্তু দিদিদেরকে এখনও বানিয়ে খাওয়ানো হয়নি। তো আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, দিদির মেয়েরা দিদির ছেলেরা সবাই খেতে ভালোবাসে। তো আমরা ভাবলাম বিরিয়ানিটাই বানাই। ওরা বললো যে মাংস ভাত তো আমরা মানে ওরা হচ্ছে সবাই একসাথে থাকে, তো সে দুদিন ছাড়া ফিস্ট করে, তো বিরিয়ানিটা কেউ কখনো বানায়নি। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকে বিরিয়ানি বানানো যাক। তো তারপরে দেখো রাত্রিবেলা আমার এখানে লেগে পড়েছে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে। আর আমি এখানে বিরিয়ানি মশলাটা দেখেছিলাম যে মানে কী কী দেওয়া আছে বা কিছু এমনি একটু দেখেছিলাম। তো তারপরে দেখো এই যে চিকেন, আর ওখানে যেহেতু মানে আলো দিদিদের রান্নাঘরে আলোই ছিল না, আমরা হচ্ছে টর্চ ওপর থেকে বেঁধে দেওয়া ছিল, তো সেইখানেই রান্না করছি। কারণ দিদি রাতের বেলা কখনোই উনুনে রান্না করে না, ও গ্যাসে করে, দিনের বেলা উনুনে করে। তো সেই জন্য ও হচ্ছে রান্নাঘরে লাইটের ব্যবস্থা নেই। আর আমরা যেহেতু অনেকটাই রান্না হবে, তো সেই জন্য গ্যাসে না উনুনেই করছি। তো এখানে দেখো সবাই আমরা বসে বসে মানে আমি রান্না করছিলাম, ওরা হচ্ছে বসে বসে এখানে বক্তৃতা দিচ্ছিল, আর আরও গল্প করছিলাম, অনেক আনন্দ করছিলাম। এই দেখো ভেতরে বক্স বাজছিল, সেই জন্য নাচানাচি হচ্ছে। তারপরে চিকেনটা হয়ে গিয়েছে। আর এখানে দেখো চিকেনটা আমি হচ্ছে মানে বিরিয়ানিটা এবার বসাবো হচ্ছে গিয়ে, তো সেই জন্য প্রথমেই মানে প্রথমে হচ্ছে গিয়ে চিকেনের যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটুখানি চিকেন দিলাম, দেওয়ার পরে একটুখানি বিরিয়ানি মশলা দিলাম। তো তোমরা সবাই আশা করি জানো কীভাবে করতে হয়। তো তারপরে আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার মানে এটা হচ্ছে আমি এর আগে ওরা অনেক ফিস্ট করে, কিন্তু আমি ওদের সাথে থাকতে পারি না কোনো না কোনো কারণে। তো ওরা সেই জন্য সবাই বলে আমি নাকি বিয়ের পরে এখন ওখানে গিয়ে থাকি না বা কিছু। তো সেই আমার এখানেও তো মানে
ওদের সাথে হচ্ছে আমার ফ্রেন্ডলি খুবই মিশতে পারি আমি। তো সেই জন্য দুদিন ছাড়া দিদি বাড়ি চলে যাই, আর আমার যা কিছু মোটামুটি ওদের সাথেই। তো এখানে দেখো মোটামুটি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো এরা হচ্ছে বক্স বাজিয়ে নাচানাচি করছে। একটু তো বক্স বাজবে তাই না, একটু ফিস্ট করছি বক্স বাজবে না। আর আমরা হচ্ছে এদের গোবিন্দর নাচানাচি দেখে আমাদের এত হাসি পাচ্ছে যে কী বলবো। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওরা নাচানাচি করছে দেখে, এমন গোবিন্দ হচ্ছে রাস্তায় যেভাবে নাচে সেইভাবে করছে, সেই জন্য আমাদের খুবই হাসি পাচ্ছিল। আর আমরা সবাই ওর নাচ দেখে খুব হাসাহাসি করছিলাম, তো তোমরাও দেখো কীভাবে নাচছে। তো যাই হোক একটুক্ষণ নাচানাচি করে আমরা দেখো বিরিয়ানিটা নিয়েও চলে এসেছি। আর বিরিয়ানিটা থেকে একদম দেখো ধোঁয়া বেরোচ্ছে, আর খুব সুন্দর মানে সেন্ট বেরোচ্ছে। আর ওরা হচ্ছে গিয়ে এই মিঠা আতর, কেওড়া জল টল এসবের সেন্টটা নিতে পারছিল মানে পছন্দ করে না। তো সেই জন্য আমি না গোলাপ জল টল এগুলো সমস্ত কিছু একটু কম কম করে দিয়েছি, একদম ঘরোয়াভাবেই করেছি। তবে মানে খুব টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে সবাই ভালো বলল, শুধু আমি না, সবাই ভালো বলেছে। আর আমারও কিন্তু বেশ ভালোও লেগেছে। তো আমরা এখানে করেছিলাম 1.5 কেজি মাংস, আর হচ্ছে 1300-1400 চাল, মানে 1300ই হবে, 1300 চাল আর 1.5 কেজি মাংস দিয়ে করেছিলাম। আর দেখো এটা আমি মিক্সড করছি, আমি জানি না ফোনে তোমরা কতটা কালার বুঝতে পারছো, তবে হচ্ছে আমরা সামনে থেকে খুব সুন্দর কালারটা হয়েছিল, আর খুব সুন্দর সেন্ট উঠেছিল, আর বেশ ভালোও লেগেছিল। নিজে বানিয়ে নিজেই প্রশংসা করে নিচ্ছি। তো যাই হোক তারপরে আমরা সবাই বসে না খাওয়া দাওয়াও করলাম। তো সেই সব ভিডিওটা আমি আর নিতে পারিনি, কারণ আমি চলে এসেছিলাম রাতের বেলা বাড়ি, তো সেই জন্য। আর যাই হোক মোবাইলে এমনই স্টোরেজ ফুল হয়ে গিয়েছে যে আর কোনো ভিডিওই করতে পারিনি। তো চলো টাটা।